আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ব্রেডক্রাম দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্টভাবে মোগলাই পরোটা তৈরি করতে হয় সেই রেসিপিটি। মোগলাই পরোটাটা একটি জনপ্রিয় খাবার। বিকেলের নাস্তা হিসেবে মোগলাই পরোটাটা সবারই পছন্দ। আর ব্রেডক্রামটাও কিভাবে ঘরে তৈরি করতে হয় সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আর বাজার থেকে ব্রেডক্রাম কিনে আনতে হবে না, ঘরে বসে আপনি খুব সহজভাবে ব্রেডক্রাম তৈরি করে নিতে পারবেন। আর আপনার এক্সট্রা খরচটাও বেঁচে যাবে। মোগলাই পরোটা আর ব্রেডক্রাম একসাথে দুইটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই ঘরে বসে আপনি কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করবেন। এখন আমি মোগলাই পরোটার ময়দা মাখানোর জন্য এখানে নিয়েছি একটি মিক্সিং বোল। আর এই মিক্সিং বোলটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লবণ চিনি হাত দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু সাদা তেল। এই তেলটা দেওয়ার পর ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিভাবে বুঝবেন এই ময়ামটা ভালো করে মিশানো হয়েছে কিনা, এভাবে হাতের মাঝে শুকনো ময়দাটা মুঠ করে নেবেন। যখন দেখবেন ময়দাটা এভাবে মুঠ হয়ে গেছে তখন বুঝে নেবেন আপনার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। পানিটা আমি একসাথে দিব না, একটু একটু করে দেব আর ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখাতে মাখাতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন আমার ময়দার ডো মাখানো হয়ে গেছে। এখন একটি ভিজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের মতো। এই 30 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে ব্রেডক্রামটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। ব্রেডক্রাম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। এখন আমি এই পাউরুটিগুলিকে ছুরির সাহায্যে সাইডে যে ব্রাউন অংশটা আছে এটা কেটে নেব। আপনারা চাইলে সাইডের এই ব্রাউন অংশটা সহ ব্রেডক্রাম তৈরি করে নিতে পারেন, এতে ব্রেডক্রামটা একটু ডার্ক হবে, তাছাড়া কোনো প্রবলেম নেই। এখন আমি ছুরির সাহায্যে পাউরুটিগুলিকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডার জাগে আমি এই পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ অরেঞ্জ ফুড কালার। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেব। এই দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি পাউরুটির গুঁড়োগুলি একটি প্লেটে ঢেলে নিলাম। এখন আমি চুলায় একটি পাইপ্যান বসিয়ে পাউরুটির গুঁড়োগুলি দিয়ে দিলাম। এখন পাউরুটির গুঁড়োগুলি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলিকে আমি ব্রেডক্রাম তৈরি করে নেব। পাউরুটিগুলি এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন পাউরুটিগুলি শুকনো ঝরঝরো হয়ে গেছে তখন বুঝে নেবেন আপনার ব্রেডক্রাম তৈরি হয়ে গেছে। এই দেখুন আমার পাউরুটিগুলি শুকনো ঝরঝরো হয়ে গেছে। এখন আমার তৈরি হয়ে গেছে ব্রেডক্রাম। এখন আমি এই ব্রেডক্রামটাকে সাথে সাথে তাওয়া থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে ব্রেডক্রামগুলিকে ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। ব্রেডক্রামটা ঠান্ডা হতে হতে আমি এদিকে চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানটা গরম হতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটা গরম হতে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটাকে লাল করে ভাজতে হবে না। যখনই দেখবেন পেঁয়াজের এরকম কালার চেঞ্জ হয়ে এসেছে তখনই এখানে দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু তেলের উপরে ভেজে নেব।
এখানে একটু কাঞ্চি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি বাদাম। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে আবারও তেলের উপর ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলি ভাজতে ভাজতে যখন কাঁচা গন্ধটা কেটে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাতে তৈরি করে রাখা ব্যাডকাম। আর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। মশলার সাথে এভাবে ব্যাডকামগুলো মিশাতে হবে। আর ভাজতে ভাজতে এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা কালার ধারণ করবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর আস্তে আস্তে একটি প্যাচুলার দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে এটাকে একটি প্যাচুলারের সাহায্যে আমি ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। এটাকে এক সাইডে রেখে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 30 মিনিটে আমার ময়দার ডোটা কতটা নরম হয়েছে। এখন আমি একটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আশা করি আপনারা বুঝে গেছেন এটা কতটা নরম হয়েছে। এখন ডোটা থেকে লেচি কাটার জন্য আমি এটাকে এভাবে লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি এই শেপ থেকে 3টি লেচি কেটে নিচ্ছি। এখন লেচিগুলোকে আমি একে একে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর লেচিগুলির উপর যাতে শুকিয়ে না যায় এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তারপর এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি ডিম আর ব্রেডক্রামের মিশ্রণটি। এখন একটি বাটিতে 2টি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা 2 চামচ ব্রেডক্রাম। এখন এগুলি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখেছেন এটা কতটা সহজ। আশা করি আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ভিজে কাপড়টা তুলে লেচিটা নিয়ে পরোটাটা বেলে নেব। এই পরোটাটা পাতলা করে বেলে নিতে হবে। আপনারা দেখে বুঝে যাচ্ছেন এটা আমি কতটা পাতলা করে বেলে নিচ্ছি। ঠিক এরকম পাতলা করে আপনাদের পরোটাটা বেলে নিতে হবে। আর যদি পরোটাটা মোটা করে বেলে নেন তাহলে আপনার পরোটাটা কাঁচা থাকবে আর মুচমুচিও হবে না। আর নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এই পরোটাটা আমি কতটা বড় করে বেলে নিয়েছি। আপনারাও এভাবে বেলে নেবেন। আর বড় করে বেলে নেওয়ার পর পরোটাটার সাইডে দিকটা এভাবে ভাঁজ করে দিবেন। এক দিক ভাঁজ করা হয়ে গেলে অপর দিকটা ঠিক এভাবে ভাঁজ করে দিবেন। এখন মাঝখানে আমি তৈরি করে রাখা ব্রেডক্রামের মশলাটা দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে এভাবে সমান করে ব্রেডক্রামের মশলাটা পরোটার উপর দিতে হবে। এখন এক পাশটা এভাবে ভাঁজ করে দিব। ঠিক একই রকম ভাবে অপর পাশটাও এভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দিয়ে এখন এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিবেন যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে। এভাবেই তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। এখন এটা ভাজার পালা। এই দিকে আমি চুলায় একটি তাওয়ায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম
মোগলাই পরোটাটা। এখন এই তেলে আমি ভেজে নিব পরোটাটা। এখানে অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনার চুলার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখবেন, নইলে আপনার মোগলাই পরোটাটা ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। আরও একটি কথা মনে রাখবেন, এই মোগলাই পরোটাটা ভাজার জন্য অবশ্যই আপনি প্লেন একটি তাওয়া নেবেন, নইলে আপনার মোগলাই পরোটাটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। আর প্লেন তাওয়াতে মোগলাই পরোটাটা ভাজলে আপনার ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকে না। আমার নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দুটি প্যাচুলারের সাহায্যে মোগলাই পরোটাটাকে উল্টে দিচ্ছি উপরের দিকটা ভাজা হওয়ার জন্য। এইভাবে পরোটাটাকে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে ভেজে নেবেন। আর পরোটাটার মাঝখানটা হয়ে গেলে সাইডটা এভাবে একটি প্যাচুলারের সাহায্যে চেপে চেপে ভেজে নেবেন, যাতে পরোটার কোনো অংশই আপনার কাঁচা না থাকে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এভাবেই তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট মোগলাই পরোটা। এখন দুইটি প্যাচুলারের সাহায্যে আমি এই মোগলাই পরোটাটা একটি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, যাতে মোগলাই পরোটার এক্সট্রা তেলটা ঝরে যায়। এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে মোগলাই পরোটাটা কেটে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই দেখুন আমার মোগলাই পরোটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে না একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট মোগলাই পরোটা। এখন আমি এক টুকরো মোগলাই পরোটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর আর সফট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খেতেও অনেক মজার। এই দেখুন আমার মোগলাই পরোটার ভিতরটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। একদম রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটাটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপি অনুযায়ী যদি আপনি মোগলাই পরোটা তৈরি করেন, তাহলে ঘরে বসে আপনি রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা খেতে পারবেন। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।